প্রাচীন পারস্যের এক ক্ষমতাধর বাদশাহ একদিন স্বপ্নে দেখলেন যে তার এক এক করে সব দাঁত খুলে পড়ছে। তিনি সকালে ঘুম থেকে উঠে রাজ্যের সবচেয়ে বড় জ্যোতিষীকে ডেকে পাঠালেন। জ্যোতিষী বাদশার মুখে স্বপ্নের কথা শুনে গম্ভীর হয়ে বললেন, মহারাজ, এ তো খুবই অশুভ লক্ষণ। আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই এক এক করে মারা যাবে এবং আপনি একাই বেঁচে থাকবেন। জ্যোতিষীর মুখে এই কথা শুনে বাদশাহ রেগে গিয়ে জ্যোতিষীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন এবং এরপর অন্য আর একজন বিজ্ঞ জ্যোতিষীকে ডাকলেন। একই স্বপ্নের কথা তাকেও বললেন। স্বপ্নের কথা শুনে জ্যোতিষী হেসে বললেন, মহারাজ, অভিনন্দন, আপনি দীর্ঘায়ু হতে চলছেন। আপনার স্বপ্ন বলছে আপনার পরিবারের সবার চেয়ে আপনি বেশি দিন বাঁচবেন এবং দীর্ঘকাল রাজত্ব করবেন। বাদশাহ এই কথা শুনে খুশি হলেন এবং তাকে স্বর্ণমুদ্রা পুরস্কৃত করলেন। গল্পের টুইস্ট এখানেই, দুজনেই একই কথা বলল, কিন্তু একজন পেল তিরস্কার, অন্যজন পেল পুরস্কার। এই গল্পের শিক্ষণীয় দিক এটাই। আপনি কি বলছেন তার চেয়ে বড় বিষয় হলো আপনি কিভাবে বলছেন। শব্দ একই হতে পারে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি আর বলার স্টাইলে বলে দিবে আপনি পুরস্কার পাবেন নাকি তিরস্কার।